মাহমুদুল্লাহ রিয়াদ দেশের ক্রিকেট অঙ্গনে বহু ম্যাচে তীরে এসে তরি ডোবানোর নায়ক। ক্রিকেট পাড়ায় তিনি সাইলেন্ট কিলার হিসেবেও বেশ পরিচিত। নামের যথার্থতা প্রমাণ করেছেন ম্যাচের পর ম্যাচ নীরবেই এনে দিয়েছেন সম্মানজনক পরাজয়। ক্যারিয়ারের শুরুতে নাইম ইসলামের সাথে একাদশের জায়গা পাওয়া নিয়ে লড়াই চলত, কিন্তু সেই নাইম টেস্টে শতক হাঁকানোর পর নিজেকে লাল সবুজে যাচিতে আর খুঁজে না পেলেও মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ধারাবাহিকভাবে। 2012 সালে এশিয়া কাপ হারের পেছনে শাহাদাত হোসেনের শেষ ওভারে কিংবা নাজিমুদ্দিনের কচ্ছপ গতির ইনিংস দায়ী থাকলেও ওই ম্যাচ শেষ করে আসতে না পারার ব্যর্থতাকে তিনি এড়িয়ে যেতে পারবেন? বরং ওভারের প্রথম বলেই ট্যালেন্ডারকে স্ট্রাইক দিয়ে নিজের গা বাঁচিয়েছেন কতবার তার হিসেব মেলানো মুশকিল। যা করেছিলেন ওই ম্যাচেও। 2016-তে বেঙ্গালুরু ট্র্যাজেডির অন্যতম নায়কও তিনি। 2019 বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে তার টেস্ট ম্যাচের ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় গোটা 20 ওভার বাকি থাকতেই। সেই বিশ্বকাপেও অজিদের বিরুদ্ধে ব্যবধান কমানো 50 হাঁকিয়ে ড্রেসিং রুমে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন বলে জানা যায়। টেস্ট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সান্ত্বনার শতক হাঁকিয়েও যে বাঁধ ভাঙা উদযাপন করেছিলেন, ক্রিকেট ইতিহাসে হয়তো সেটা হয়ে থাকবে বিরল এক ঘটনা। সেন্ট ভিনসেন্টে আফগানদের বিপক্ষে সেমির সমীকরণ তোয়াক্কা না করেই 1 ওভারে 5 ডট বল খেলা তো ভাষায়ও বর্ণনা করার মতো নয়। মুদ্রার অপর পিঠে ভালো কিছু ইনিংস তো থাকবেই। 2015 বিশ্বকাপে জোড়া শতক, 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতক, নিধাস ট্রফিতে সেই ঠান্ডা মাথায় ফিনিশিং। কিন্তু 17 বছরের অভিজ্ঞতা হিসেব করলে এসব অর্জনকে মামুলি ছাড়া আর কিছুই বলা যায় না। কারণ এসব অর্জনে বাংলাদেশ একটি শিরোপাও ঘরে তুলতে পারেননি। তাই এগুলো দিন শেষে থেকে গেছে ব্যক্তিগত অর্জন হিসেবেই। টপ অর্ডারের ব্যর্থতায় অধিকাংশ সময়ে ধীরে ব্যাটিং করে ইনিংস মেরামত করতে হয়েছে তাকে। কিন্তু অনেক ম্যাচেই গোছানো মঞ্চে তার স্বভাবসুলভ ব্যাটিং দলকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে বারংবার। আদতে একজন অলরাউন্ডার হলেও পিঠের ইনজুরির দোহাই দিয়ে বল হাতে তুলে নিতেন না কালে ভদ্রে। অবশ্য বল হাতে যে খুব বেশি প্রভাব রাখতেন ব্যাপারটা সেরকমও না। মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। সিনিয়র কোটায় বলার মতো পারফর্ম না করেও খেলে গিয়েছেন বছরের পর বছর। সঠিক সময়ে থামতে না পারা এদেশের ক্রিকেটের এক ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। নামের ভারে যে দেশে খেলে যাওয়া যায় অগণিত সময়, তাকে ঘিরেই এই প্রশ্নটা উঠেছে সবচেয়ে বেশিবার। রাওয়ালপিন্ডিতে প্রয়োজনের বাইরে চার্জ করতে গিয়ে উইকেট দিয়ে আসা, ফিটনেসের ঘাটতিতে স্পষ্ট করে বুঝিয়ে দেয় লোপ্পা ক্যাচ ছাড়া। ফিটনেস ঘাটতি সহজে বুঝিয়ে দেয় বিদায়টা বলা উচিত ছিল আরও আগেই। কিন্তু বুঝিয়ে দিলেও এবং সবাই বুঝলেও মাহমুদুল্লাহ রিয়াদ নিজে কবে যে বুঝবেন, আমাকে দিয়ে আর হচ্ছে না। এবার থামবার পালা।